একটা করে ওয়ার্ডে 70-80 জন করে লোক লাগবে। সেখানে আমরা 5 জন থেকে 7 জন লোক নিয়ে একটা ওয়ার্ড পরিষ্কার করা হয়। 5 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখছি যাতে করে আমাদের একটা জমি কেনা যায় যেখানে আমরা ডাম্পিং করতে পারবো। ময়লা ব্যবস্থাপনা সৌন্দর্য আনতে যতই বর্ধন করেন, যদি ময়লা থাকে পাশে ফুলের গাছ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। বগুড়া পৌরসভা 2025-2026 অর্থ বছরের বাজেটটি উপস্থাপন করছে। আমাদের বাজেটের উল্লেখযোগ্য যে দিকগুলো সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। পৌর এডওয়ার্ড পার্কের স্বাধীনতা চত্বর, গত অর্থ বছরে আমরা স্বাধীনতা চত্বরটি স্থাপন করেছি। আমরা আগামী অর্থ বছরে এই স্বাধীনতা চত্বরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেব। আমাদের রাজস্ব অর্থাৎ পৌরসভার নিজস্ব তহবিল থেকে আমরা 35 কোটি টাকা বরাদ্দ রেখেছি অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নের জন্য। আমরা 2025-26 অর্থ বছরে শহরের উন্মুক্ত ড্রেন সমূহের উপরে স্ল্যাব নির্মাণ সহ জনসাধারণের পায়ে চলার সুবিধার্থে ফুটপাত নির্মাণের প্রস্তাব রেখেছি। বগুড়া পৌরসভা প্রায় 70 কিলোমিটার আয়তন নিয়ে গঠিত। 10 লাখের অধিক জনসংখ্যার এই পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জিং কাজ। একটি পরিচ্ছন্ন নগরী গড়তে আগামী অর্থ বছরে বর্জ্য ব্যবস্থাপনা পিপিপি এর মাধ্যমে আমরা বাস্তবায়নের প্রস্তাব রেখেছি। অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানকে আমরা তাদের সাথে চুক্তিকরণের মাধ্যমে তাদেরকে আমরা পরিচ্ছন্নতার দায়িত্ব দেব, আমরা কাজ তাদের কাছ থেকে বুঝে নেব। 2025-2026 অর্থ বছরে বগুড়া পৌরসভা রাজস্ব উন্নয়ন খাত মিলে মোট প্রস্তাবিত বাজেট 402,17,664 টাকা। বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো বাজেট নাই। যেহেতু ওই যে চোরের নজর বসকার দিকে যেহেতু ময়লা নিয়ে কাজ করছি অনেকদিন যাবৎ, ওটার দিকেই আগে আমার নজর গিয়েছে। সৌন্দর্য আনতে যতই বর্ধন করেন, যদি ময়লা থাকে পাশে ফুলের গাছ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। ফুলের গাছ তখনই সৌন্দর্য ছড়াবে যখন পাশে কোনো দুর্গন্ধ থাকবে না। গাছ লাগানোর আগে ময়লাটা সরালে সবার জন্যই ভালো হবে। আর ময়লার গাড়িগুলা যখন যায়, স্টুডেন্টরা যায়, আমরা যাই, আমাদের কথা না হয় বাদই দিলাম, স্টুডেন্টরা যখন যায় তখন এই ময়লার গাড়িগুলা যায়, খোলাভাবে যায়। এটা খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ হয় তাদের জন্য। এই বিষয়গুলোতে একটু দৃষ্টিপাত করলে আমার মনে হয় খুবই ভালো হবে। 21টি পৌরসভার সমতুল্য জনসংখ্যা, আর সেখানে আমরা যে লোকবল পাওয়ার কথা, একটা করে ওয়ার্ডে 70-80 জন করে লোক লাগবে। সেখানে আমরা 5 জন থেকে 7 জন লোক নিয়ে একটা ওয়ার্ড পরিষ্কার করা হয়। এই ওয়ার্ডে 70 জনের জায়গায় 7 জন, তার মধ্যে 2-1 জন থাকে অসুস্থ। আর বেতনের পরিমাণ এত কম যে এদেরকে দিয়ে এই যে এত কঠিন যে কাজ করানো হয় ড্রেন পরিষ্কার, এটা আসলে অমানবিক একটা পরিশ্রম করে। তার পৌরসভাটাকে সিটি কর্পোরেশন উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে। হয়তো এই ঘোষণা আসবে একটা সিটি কর্পোরেশন হিসেবে। আপনারা দেখেছেন যে আমাদের এই অর্থ বছরে 402 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, সবই সম্ভাব্য বাজেট। ড্রেনগুলো আপনি একটু তাকিয়ে দেখবেন, যে যেখানে খুশি ড্রেনের মধ্যে আমরা পলিথিন থেকে শুরু করে সকল ময়লা ফেলে দিচ্ছি, যেগুলো আমাদের ড্রেনেজ সিস্টেমটা মানে স্টপ করে দিচ্ছে, যাতে করে আমাদের পানিগুলো চলে যেতে পারছে না। এই জন্য আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত পৌরসভার নাগরিকদের প্রতিদাতা আহ্বান জানাবো যে আপনারা একটা নির্দিষ্ট জায়গায় ফেলেন। আমরাও চেষ্টা করবো আগামী কয়েক মাসের মধ্যে আমরা মোবাইল যে ডাস্টবিন বিনগুলো আছে বড় বড় কিছু বিন বানিয়ে দেবো, যাতে আপনারা নির্ধারিত জায়গায় ফেলেন, আমরা তাড়াতাড়ি কুইক সেখানে ডিসপোজ করবো। 5 কোটি টাকা বাজেট বরাদ্দ রাখছি যাতে করে আমাদের একটা জমি কেনা যায় যেখানে আমরা ডাম্পিং করতে পারবো। এবং আগামী আমরা আশা করি যে 2-4 মাসের মধ্যে সেই কাজটা দ্রুত গতিতে সম্পন্ন হবে, যাতে করে ময়লাগুলো আমরা ঠিক সময় মতো ডাম্পিং করতে পারি।